এই ধামরাইবাসী যেন ভালো থাকুক, এটা আমার এই সরকার, এই বর্তমান এমপির কাছে চাওয়া। আর এই ছোট্ট দাবি, তার স্মৃতিটা যেন জল করুক, এটাই আমার কাছে চাওয়া। আফিকুল ইসলাম সাদের যে স্মৃতি স্তম্ভটা তৈরি হওয়ার কথা ছিল, স্তম্ভটা তৈরি হয়নি। এর আগে ইউনো সাহেব আমাদের বর্তমান যে এমপি ছিলেন, তখন উনি এমপি ছিলেন না, আমরা বসে একটা সিলেকশন করলাম। এখানে যে শহীদ মিনারটা হয়েছে, তখন এটা শহীদ মিনার ছিল না। এখানে কথা ছিল এখানে দুই পার্টে হবে, এক পার্টে থাকবে আফিকুল ইসলামের সাদের স্ট্যাম্প মেমোরি, আরেক পার্টে থাকবে শহীদ মিনার। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে শহীদ মিনারটাই পুরো পার্টে হয়ে গেছে। কিন্তু এর আগে আমার দাবি ছিল যে উপজেলা চত্বরে, যেহেতু আফিকুল ইসলাম সাদ উপজেলা চত্বরে ওই মসজিদে ওই পুকুরে সে সাঁতার শিখছে, ওখানেই তার বসবাস ছিল। কিন্তু সবাই দাবি করলো যে এটা যেহেতু হার্ডিংসের মোড়ে সে আহত হয়েছে, নিহত হয়েছে, এখানেই তার ইটা হোক, আমিও মেনে নিলাম। কিন্তু এটা এখন দেখা যাচ্ছে যে প্ল্যানটা করা হলো, সেই প্ল্যানটা তো এখনও হয়নি। শহীদ মিনার তো পূর্ণাঙ্গ জায়গা নিয়ে হয়ে গেছে, এখন কোথায় করবে? আগের ইউনো সাহেব সব কিছু করার পরও কাজটা হয়নি। এখন নতুন ইউনো সাহেব আসছেন, এখন উনি বলছেন এই কাজটা করে দেবে, আমি তো দেখতে পাচ্ছি না কোথায় করবে। আমি চাচ্ছি যে অনতিবিলম্বে, এই যে আজকে একটা অনুষ্ঠান হয়ে যাচ্ছে, কিন্তু এখানকার যে স্তম্ভ স্ট্যাম্প মেমোরি, গভর্নমেন্ট কিন্তু এটা অনেক জায়গা বাংলাদেশের করে ফেলছে, সকল জায়গায়, কিন্তু আমাদের এই ধামরাইতে এখন পর্যন্ত এটা হলো না। আমি চাচ্ছি অনতিবিলম্বে এই কাজটা যেন হোক, এটা সবার কাছে আমি, এই ধামরাই প্রশাসনের কাছে আমি দাবি যে শুধু আশ্বাস নয়, কাজটাকে রূপান্তরিত করা। আচ্ছা, আপনি একজন শহীদের বাবা হিসেবে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে কি দাবি রাখছেন? আমি দাবি রাখছি যে যে উদ্দেশ্যে আমাদের সন্তানরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যে রক্তের বিনিময়ে আজকে এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের সরকার গঠিত হয়েছে, এই যে বাংলাদেশ ইসলাম, যারা 2 বছর আগে এখানে বসতে পারেনি, দাঁড়াতে পারেনি, তারা সবাই যেন মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ গড়ুক। আর যেন এই দেশে হানাহানি, রাহাজানি, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো যেন না থাকে, সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ যেন করে বর্তমান সরকার, এটাই আমার সরকারের কাছে দাবি। সব তো উনি আমার চাচা শ্বশুর লাগে, তো উনি তো নিজের সন্তান, নিজের নাতি হিসাবে সমস্ত জায়গায় সে প্রচার করেছে। তার কাছে তো আমি এক্সপেক্ট করি যে এই যে ছোট্ট একটা জিনিস, আমার কাছে কিছু চাওয়া না, আমার সন্তান রক্ত দিছে এই দেশের জন্য, এই দেশটা যেন ভালো হোক, এই দেশের মানুষ যেন ভালো থাকুক, এই ধামরাইবাসী যেন ভালো থাকুক, এটা আমার এই সরকার, এই বর্তমান এমপির কাছে চাওয়া। আর এই ছোট্ট দাবি, তার স্মৃতিটা যেন জল করুক, এটাই আমার কাছে চাওয়া।